বন্ধুরা, এই ভিডিওতে আমরা গরুড় পুরাণের সেই গভীর ও রহস্যময় কথাগুলোই জানব যা সরাসরি শ্রীকৃষ্ণের মুখ থেকে গরুড়ের কাছে বর্ণিত হয়েছে। পুরাণ অনুযায়ী মৃত্যুর পরবর্তী 12 দিন আত্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সঠিক পদ্ধতিতে পিণ্ডদান ও শ্রাদ্ধ না করলে আত্মা প্রেতযোনি লাভ করে এবং পৃথিবীতেই ঘুরে বেড়ায়। কিন্তু কেন এমন হয়? চলুন শ্রীকৃষ্ণের বাণীর আলোকে এই রহস্য ভেদ করা যাক। গরুড় পুরাণ সনাতন ধর্মের একটি অন্যতম শ্রেষ্ঠ মহাপুরাণ, যেখানে ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ ও পক্ষীরাজ গরুড়ের মধ্যে মৃত্যু, আত্মা, প্রেতযোনি, স্বর্গ-নরক ও কর্মফলের বিস্তারিত আলোচনা রয়েছে। বিশেষ করে প্রেতকাণ্ড নামক অংশে ভগবান আত্মার মৃত্যু পরবর্তী অবস্থা, প্রেতত্ব প্রাপ্তির কারণ এবং তা থেকে মুক্তির পথ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। প্রেতযোনি কি এবং কেন আত্মা এই অবস্থা লাভ করে? প্রেত শব্দটির অর্থ হল যার শ্রাদ্ধানুষ্ঠান ও পিণ্ডদান করা হয়নি। গরুড় পুরাণের প্রেতকাণ্ডের 22তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাষায় বলেছেন, পূর্ব পাপকর্মের কারণে যারা পাপাচারে নিমগ্ন থাকে তারাই মৃত্যুর পর প্রেতযোনি লাভ করে। তবে শুধু পাপই নয়, আরও কিছু বিশেষ কারণ রয়েছে। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যারা নিচের তালিকাভুক্ত অবস্থায় মৃত্যুবরণ করে তারাই ভূত প্রেতে পরিণত হয়। অকাল বা অপমৃত্যু, যারা গাছে ফাঁসি দেয়, বিষ খেয়ে মরে, অস্ত্রাঘাতে নিহত হয়, পাহাড় থেকে পড়ে যায়, দেয়াল চাপা পড়ে মারা যায়, বজ্রপাতে মরে, অগ্নিদগ্ধ হয়ে মরে বা ডাকাতের হাতে নিহত হয়। আত্মহত্যা, যে ব্যক্তি ইচ্ছাপূর্বক নিজের জীবন শেষ করে তার আত্মা দীর্ঘকাল প্রেতযোনিতে বন্দী থাকে, যাদের শেষকৃত্য ও পিণ্ডদান সঠিকভাবে হয় না। গরুড় পুরাণের কঠিন সত্য হল, মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি পিণ্ডদান না করা হয় তাহলে সেই ব্যক্তি প্রেত স্বরূপ ধারণ করে কোটি কোটি বছর নির্জন বনে দুঃখী হয়ে বিচরণ করে, কর্মফলের নাশ হয় না এবং মনুষ্য শরীর লাভ করতে পারে না। যারা জীবদ্দশায় পিণ্ডদান, শ্রাদ্ধ বা ধর্মীয় আচার উপেক্ষা করে, যারা পিতৃমাতার শ্রাদ্ধ করে না, যারা নিজেরাই পুণ্যকর্ম এড়িয়ে চলে, তারাও প্রেতত্ব প্রাপ্ত হয়। অন্যান্য পাপ কর্ম, যারা অন্যের জমি দখল করে, জনহিতকর সম্পত্তি আত্মসাৎ করে, নিম্নকর্মী চাণ্ডালা দ্বারা নিহত হয়, বন্যপ্রাণীর হামলায় মারা যায়, কিংবা যার মৃত্যু সংক্রান্ত কোনো তথ্যই কারো জানা নেই, তারাও প্রেতযোনি লাভ করে। মৃত্যুর পর 12 দিনের আধ্যাত্মিক প্রক্রিয়া। এবার আসা যাক মৃত্যুর পর প্রথম 12 দিনের গাণিতিক ও আধ্যাত্মিক প্রক্রিয়ায়। গরুড় পুরাণ মতে পিণ্ডদানের মাধ্যমেই প্রেতের নতুন সূক্ষ্ম দেহ গঠিত হয়। প্রথম 9 দিন পিণ্ডদানের মাধ্যমে প্রেতের মাথা, ঘাড়, হৃদয়, পিঠ, নাভি, উরু, জানুসন্ধি ও পায়ের পাতা ধাপে ধাপে নির্মিত হয়। 10ম দিনে প্রেত ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করে এবং পিণ্ডের চতুর্থাংশ খাদ্যরূপে গ্রহণ করে। 10ম থেকে 12 দিন এই প্রক্রিয়া সম্পন্ন হলে 13 দিনের ভোরে আত্মা যমদূতের হাতে যমলোকে যাত্রা শুরু করে। এইভাবে পিণ্ডদানের মাধ্যমেই প্রেতাত্মা একটি সূক্ষ্ম দেহ পায়, 1 হাত দীর্ঘ, যা নিয়ে সে যমলোকে গিয়ে নিজের কর্মফল ভোগ করে। গরুড় পুরাণের ভয়ঙ্কর ঘোষণা, যদি এই 12 দিনের মধ্যে পিণ্ডদান সঠিকভাবে না হয় তাহলে আত্মা পূর্ণাঙ্গ প্রেতদেহ পায় না এবং মুক্তি তো দূরের কথা, সে পৃথিবীতেই ভূত রূপে পরিভ্রমণ করতে থাকে। প্রেতত্ব থেকে মুক্তির পথ। তবে ভয় পাবার কিছু নেই। শ্রীকৃষ্ণ নিজেই বলেন, যেভাবে প্রেতত্ব হয় সেভাবেই তা থেকে মুক্তিও সম্ভব। মুক্তির উপায় হল নিষ্ঠার সাথে পিণ্ডদান ও শ্রাদ্ধ সম্পন্ন করা। পরিবারের উচিত সন্তান বা উত্তরাধিকারীর দ্বারা যথাবিধি পিণ্ডদান ও ব্রাহ্মণ ভোজন করানো। গরুড় পুরাণ পাঠ ও শোনা। মৃত্যুর পর 13 দিন পর্যন্ত গরুড় পুরাণ শোনালে আত্মা পথ পায়। বৃষোৎসর্গ ও নারুদান। একাদশ ও দ্বাদশীতে বিশেষ নিয়মে এগুলো করলে আত্মা প্রেতত্ব থেকে মুক্তি পায়। দান ও পুণ্যকর্ম। গুরুদান, ব্রাহ্মণ ভোজন, তীর্থযাত্রা, গরুড় পুরাণ দান করলেও প্রেতের সদ্গতি হয়। শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি, যে ব্যক্তি আমাকে স্মরণ করে মরেও সে প্রেতযোনি এড়িয়ে সরাসরি আমার ধামে আসে। বন্ধুরা, গরুড় পুরাণ মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের ও কর্মের সঠিক পথ দেখানোর জন্যই এটি। মৃত্যুর 12 দিনের প্রক্রিয়া শুধু মৃতের আত্মার জন্যই নয়, আমাদের বেঁচে থাকার পদ্ধতির জন্যও এক চিরন্তন পাঠ। কি শিক্ষা নেব আমরা এই কাহিনী থেকে? পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও পিণ্ডদান উপেক্ষা করা উচিত নয়।
পাপ কর্ম ও অপমৃত্যু থেকে বাঁচতে সৎ জীবনযাপনই শ্রেষ্ঠ উপায়। শ্রীকৃষ্ণের নাম ও কীর্তন প্রেতযোনির পথ বন্ধ করে দিতে পারে। গরুড় পুরাণের এই রহস্য জানার পর নিজের ও নিজের পূর্বপুরুষদের মুক্তির পথে একটু পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। বন্ধুরা, গরুড় পুরাণ যেমন মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে, তেমনি আমাদের শেখায় জীবনটা একটা উপহার। আমরা কেউই জানি না আমাদের শেষ নিঃশ্বাস কখন কোথায় হবে, কিন্তু মৃত্যুর পর সেই 12 দিনের যাত্রা নির্ভর করে আমাদের আজকের কর্মের উপর। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, নিজের পূর্বপুরুষদের শ্রদ্ধা করবেন, নিজের পাপ কর্ম থেকে সরে আসবেন, আর সবচেয়ে বড় কথা, শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাঁচবেন। কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে আমাকে স্মরণ করে মরে সে প্রেতযোনি পায় না, সে আসে আমার ধামে। তাই মৃত্যুর ভয় নয়, ভয় হোক কর্মের। পুণ্য করলে পুণ্য ফিরে, নাম নিলে কৃষ্ণ ফিরে। গরুড় পুরাণ পড়ে শেষ করবেন না, অন্তর দিয়ে উপলব্ধি করুন। হরে কৃষ্ণ। আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে জানান। কৃষ্ণ কথার এই সিরিজ যেন আপনার কাছেই পৌঁছায়, সাবস্ক্রাইব করে রেখে আসুন। আর হ্যাঁ, আপনার কোনো আত্মীয় হয়তো মৃত্যু নিয়ে ভীত, তাকে এই ভিডিওটা শেয়ার করুন। কারণ শুধু পাণ্ডিত্য নয়, পৌঁছানো বড় কথা। আবার দেখা হবে, ততদিন পর্যন্ত শ্রীকৃষ্ণের কথায় থাকুন। আপনার আন্তরিক ভক্ত, আপনাদের চ্যানেলে মাইন্ড অ্যান্ড সোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেমন আচার তেমন ফল, পুণ্য করলে শান্তি আসবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।